আগেই বলে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু কেউ স্কিপ করবেন না। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আজকে দেখানোর মতন। ছোট থেকে ইচ্ছা ছিল বাইরে কোথাও যাব, ওইখানে ক্যাম্পেইন করব, কিন্তু আব্বু আম্মু তখন বলতো বিয়ের পরে জামাইয়ের সাথে করিস। বিয়ের আগে আব্বু আম্মু বাহিরের রাতে কোথাও থাকাটা অ্যালাউ করতো না। ফাইনালি বিয়ের এত বছর পরে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। তাও এত সুন্দর একটা জায়গায় ক্যাম্পেইন করেছি, যেখানে 2 দিন 2 রাত থেকেছি আমরা। সাথে ছিল আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। এটা তো আরেকটা মজার এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, আমরা চলে গিয়েছি হচ্ছে নিউ ইয়র্ক থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে এই জায়গাটায়। কারো যদি অ্যাড্রেস লাগে আমাকে কমেন্ট করবেন, আমি অ্যাড্রেস দিয়ে দিব। আমাদের আগে থেকে বুকিং করা ছিল। আমরা 2টা প্লেস নিয়েছিলাম, যেহেতু আমরা 14 জনের মতো মানুষ গিয়েছি, সো আমরা একটু বড় সড়ো জায়গা লাগতো, তো আমরা 2টা জায়গা নিয়েছি। তো এখানে এসেই ফার্স্টে হচ্ছে বুকিংয়ে যে প্রসেসিংটা ছিল ওইটা কমপ্লিট করতেছে। এটা একদম মেন এক্সিটের সামনে দিয়ে। আমি তো ভেবেছিলাম গাড়ি যেহেতু এখানেই পার্কিং করেছে, তার মানে হচ্ছে আমাদের ক্যাম্পেইন প্লেসটা এই সাইডে কোথাও হবে, কিন্তু না, এটা জাস্ট হচ্ছে বুকিং এর প্রসেসিংটা করার জন্য হচ্ছে সবাই এখানে ওয়েট করতেছিল। আমি আমার ছেলের সাথে এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। সাথে ছিল আমার ছেলের ক্যাম্পেইন পার্টনার 2 জন। এনারা হচ্ছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের মেয়ে আর একটা হচ্ছে ফ্রেন্ডের ভাগ্নি। তো ওনারাই হচ্ছে আমাদের ছোট ছোট পার্টনার, ক্যাম্পেইন পার্টনার। ওনাদেরও প্রথম ক্যাম্পেইন এটা। এনারা থাকার কারণে আমরা ক্যাম্পেইনে একটু বোর হইনি, অনেক এনজয় করেছি এনাদের সাথে। এরা একটু ভয় পায় না, উল্টা আমাদেরকে সাহস দিচ্ছিল। তো এখানে বুকিং প্রসেস কমপ্লিট করার পর এখান থেকে আমাদেরকে ম্যাপ আর হচ্ছে ছোট ছোট কিছু জিনিস দিয়ে দিয়েছিল। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে যাই। তারপরে বুঝলাম যে আমাদের আরো ভিতরে যেতে হবে আমাদের ক্যাম্পেইন স্টার্ট করার জন্য। তো যাওয়ার পথে দেখলাম হচ্ছে এখানে আরো অনেকেই ক্যাম্পেইন দিয়েছে। এই যে, তো প্রথমে ভেবেছিলাম এগুলো মনে হয় বাঙালি, কারণ হচ্ছে যেভাবে রশি টানিয়ে কাপড় চোপড় শুকাই দিচ্ছিল, ভাবছিলাম শিওর বাঙালি। পরে দেখলাম না, ফরেনার, এই দেশেরই। তারপরে ভাবলাম যে না, সব দেশেরই হচ্ছে এভাবে টানায়া টানায়া কাপড় চোপড় মেলে, বাট দোষ পড়ে সবসময় বাঙালিদের। যাই হোক, আমরা চলে এসেছি হচ্ছে আমাদের প্লেসে। এই যে এই সাইডের একটা, এই সাইডটা আমরা পেয়েছি, আর ওই অপোজিট সাইড আমরা 2 সাইড পেয়েছি আমাদের ক্যাম্পেইনের তাঁবু টানানোর জন্য। কিন্তু হচ্ছে আমরা তাঁবু টানাইছি হচ্ছে এক সাইডে, যেহেতু আমাদের তাঁবুগুলো অনেক বড় বড় ছিল, তাই আমরা এক সাইডে হচ্ছে 2টা তাঁবু টানিয়েছি। একটার মধ্যে আমরা ফিমেল পার্সনরা থেকেছি, আরেকটার মধ্যে হচ্ছে আমরা মেল পার্সনরা। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে শাওয়ার রুম, আর এখানে ছিল হচ্ছে সিঙ্ক, যেখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে সবকিছু ধোয়ার জন্য। আমরা এখানে 2টা তাঁবু টানাবো প্রথমে ভাবছিলাম, বাট আমরা ভাবলাম যে হচ্ছে আমরা সবাই একসাথেই থাকবো, যেহেতু আমাদেরকে অলরেডি তারা বলে দিয়েছে এখানে ভাল্লুক আছে, সো একটা ভয়ের একটা ব্যাপার স্যাপার আছে, তাই ভাবছি আমরা সবাই একসাথেই থাকবো। আর এই প্লেসটা শুধুমাত্র জঙ্গলের ভিতরে না, এখানে ছিল পাশে পাহাড় ছিল, মাঝখানে একটা নদী ছিল, তারপরে ছিল হচ্ছে জঙ্গল, মানে পুরাই হচ্ছে সোনায় সোহাগা। জঙ্গল, পশু পাখি, পাহাড়, নদী সব কিছু একসাথে উপভোগ করা যাচ্ছিল। আমি এখানে কিছু স্ন্যাপ না নিয়ে পারি নাই, এসে কিছু ভিডিও টিডিও করে নিয়েছি। প্রথমেই দিনের বেলা আমি একটু কমফোর্টেবল কিছু পরে আসা ট্রাই করেছি, যেহেতু জঙ্গলে এসেছি, সো এখানে তার বিয়ের বাড়ি সাজ দিলে হবে না, তাই একটু কমফোর্টেবল কিছু একটা পরে এসেছি। এই ড্রেসটা আমি আগের দিন কিনেছি একটা দোকান থেকে। যাই হোক, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন আমি ড্রেসটা কোত্থেকে নিয়েছি। আমি এই ড্রেসটা আমি এখান থেকে একটা দোকান থেকে নিয়েছি। তারপরে চলে আসি হচ্ছে খাওয়া দাওয়ার প্রসেসিংয়ে। এখানে ভাবিরা বাসা থেকে আসার সময় খাবার দাবার নিয়ে এসেছে, অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে আসছে। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তার আগে বলে নেই, আমরা এখানে 14 জন এসেছি, 4 থেকে 5 জন ছিল ব্যাচেলর, আর বাকি সবাই ছিল হচ্ছে ফ্যামিলি, মানে 3টা ফ্যামিলি, আর বাকিরা হচ্ছে ব্যাচেলর পার্সন। এখানে এক ভাইয়ার বউ অনেক কিছু রান্না করে এনেছে, লাউ, বট, মাংস, কাচ্চি, হাঁসের মাংস, গরুর মাংস, সব কিছু রান্না করে এনেছে। আমি প্রথমেই হচ্ছে একটু কাচ্চি নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে খুব পছন্দ করে কাচ্চি, বিরিয়ানি, এই টাইপের খাবার। তো আমার হাজব্যান্ডও খেতে বসে পড়েছে, আমি আমার ছেলেকে আগে খাইয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি খাবার নিয়েছি। আমি আর কাচ্চি কুচি নিয়ে নিই, কারণ আমি একদম হাঁসের মাংস, কচুর শাক, তারপর হচ্ছে গরুর মাংস, এগুলো দিয়ে ভরপেট একটু ভাত খেয়ে নিয়েছি। আমার খুব ক্ষুধা লেগেছিল, আর এত মজা হয়েছিল সবগুলো খাবার। ভাবিদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি কিছুই করে নিতে পারিনি, আমি জাস্ট হচ্ছে কেনা খাবারগুলো নিয়ে গিয়েছি, আর বাকি সব রান্না বান্না ওনারাই করেছে। আমার ছেলে অনেক ডিস্টার্ব করতো, অনেক জ্বালাচ্ছিল, এই জন্য ভাবিরা আমাকে কিছুই করতে দেয় নাই, তারাই করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি আপনাদের। তারপর খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তখন আমার হাজব্যান্ডরা আর আমার ফ্রেন্ডরা সবাই চলে গিয়েছে হচ্ছে তাঁবুগুলো টানাতে, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে তো আর সুন্দর করে টানানো যাবে না, এই জন্য সন্ধ্যার আগেই হচ্ছে ওরা তাঁবু করে ফেলতেছিল। আর এখান দিয়ে বারবিকিউ করার জন্য যে চুলাটা দিয়েছিল, ওই চুলার মধ্যে হচ্ছে চা বসিয়ে দিয়েছিল মোহন ভাইয়া, কারণ এখানে বেশিরভাগ সবাই হচ্ছে চা প্রেমী, আমি বাদে বাকি সবাই হচ্ছে চা লাভার। আমি চা তেমন একটা পছন্দ করি না, মাঝে মাঝে খাই বিস্কিট দিয়ে, এটাই আর কি শখ করে, দ্যাটস ইট। তারপরে এখানে সন্ধ্যা হয়ে আসতেছিল, আর ওয়েদারটা এত
সুন্দর লাগতেছিল। আমার ছেলে খুব এনজয় করতেছিল, চুপ করে দেখতেছিল চা বানানো, ওইখানে তাঁবু টানাচ্ছে, এগুলো দেখতেছিল। আমার ছেলে প্রথমে তেমন একটা ডিস্টার্ব করে নাই, বাট সারা রাত জেগেছিল। ও জীবনের প্রথমবার বাসা থেকে বাহিরে রাত কাটিয়েছে, তাই খুবই ডিস্টার্ব করেছে। তারপর ভাইয়া চুলা জ্বালানোর পরে আমি চলে গিয়েছি যে একটু নাটক করতে, কুড়া টুড়া দিয়ে একটু আগুন ধরে দেখালাম যে হচ্ছে আমি চা বানাচ্ছি। আসলে আমি কিছুই করি না, আমি জাস্ট ভিডিও করেছি আর আমার ছেলেকে কন্ট্রোল করেছি, আর বাকি সব কিছু ওরাই করেছে। এই তাঁবুটা আমাদের ছোট্ট মামুনি এনেছিল, ওর তাঁবু, এটা পার্সোনাল তাঁবু। তো সে এটাও সেট করবে, তাই তাকে এটাও সেট করে দিয়েছিল। তো ওই তাঁবুর মধ্যে সব বাচ্চারা গিয়ে খেলেছে। আর এখানে আমাদের মহিলাদের তাঁবু ছিল এইটা, আর পুরুষদের তাঁবু ছিল আরেকটা। সো আমাদের মহিলাদের তাঁবুটা একটু জঙ্গলের ভেতরের দিকেই করেছে, আর পুরুষদেরটা রাস্তার সামনে দিয়ে করেছে। তো পুরুষরা যখন তাঁবুটা টানিয়ে দিয়ে গেল, তখন আমরা মহিলারা আবার সব কিছু ভিতরে কম্বল, তারপর হচ্ছে নিচে তোষক টোষক সব কিছু দিয়ে তাঁবুগুলো সেট করলাম। করার পরপরই হচ্ছে ভাইয়া চা রেডি হয়ে গিয়েছে। আমরা সবাই গিয়েছি হচ্ছে চা খেতে। এখানে একটু চা নিয়ে ঢং ঢং করলাম। এরা সবাই খুব ফ্রেন্ডলি, সো আমার একটু খারাপ লাগেনি, তাদের সাথে এক ফোঁটাও খারাপ লাগেনি। তো এখানে অনেকদিন পর আমরা বেলা বিস্কিট দিয়ে চা দিয়ে খেলাম। আমার ছেলে খুব পছন্দ করেছে, আমরাও খুব পছন্দ করেছি। এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো চলে গিয়েছে হচ্ছে মশাল ধরাতে। আমার হাজবেন্ড বলে, যাও তুমি মশাল ধরাও, যেহেতু তুমি একটু ভিডিও করবা। তারপর আমি এই ভিডিওর উসিলায় খুব সুন্দর করে মশালটা ধরিয়ে নিয়েছি। যেহেতু জঙ্গলে এসেছি, এই মশাল টাইপের জিনিসগুলা জঙ্গলের মধ্যে আলাদাই একটা সৌন্দর্য সৃষ্টি করে। তার মধ্যে হয়েছে ভাল্লুক টাল্লুক থাকলে দূর থেকে আগুন বা হচ্ছে এই টাইপের লাইট দেখলে নাকি কাছে আসে না, তাই হচ্ছে মশালের ব্যবস্থা করা। আমাদের তাঁবুর চারপাশে মশাল দেওয়া ছিল। তারপর হচ্ছে আমরা যেখানে বারবিকিউ করতেছিলাম ওইখানেও মশাল দেওয়া ছিল। এখানে বারবিকিউর জন্য অলরেডি আগুন ধরে দেওয়া হয়েছে। আর ওদিক দিয়ে আমরা সবাই খুব ভয়ে ছিলাম, কারণ হচ্ছে কখন ভাল্লুক কোথা দিয়ে চলে আসে সেই ভয়ে, কারণ সবার কাছে একটা একটা করে বাচ্চা কাচ্চা ছিল, আর রাত অলরেডি হয়ে গিয়েছিল অনেক। এখানে ভয় পাচ্ছিলাম, আর ওইখানে আমরা খুব আড্ডাও দিচ্ছিলাম, সবাই মিলে খুব এনজয় করতেছিলাম। আর এখানে বাচ্চারা এসেছে হচ্ছে ওরা মাশমেলো খাবে পুড়ে। তো আমি কখনো মাশমেলো পুড়ে খাই নাই, তো আমার হাজব্যান্ড আমাকে একটা পুড়ে এনে দিল, বলো নাও তোমার জন্য এটা এনেছি। আসলে পুরা মাশমেলনটা বেশি মজা, তো যারা যারা খান না অবশ্যই পুরে খাবার ট্রাই করবেন। এটা অবশ্যই হালাল মাশমেলন ছিল। তারপর আমরা চলে গিয়েছি হচ্ছে বারবিকিউর চিকেন, যেটা ম্যারিনেট করে বাসা থেকে ভাইয়ারা এনেছিল, ওইগুলোকে বারবিকিউ করে আমরা রাতে ডিনার কমপ্লিট করব ওইগুলো দিয়ে। তো ফিশও ছিল, চিকেনও ছিল, এগুলো ভাইয়া ভাবিরা বাসা থেকে ম্যারিনেট করে তারপরে এনেছিল। যেহেতু জঙ্গলে এত ময় মশলা আনা পসিবল না, তাই হচ্ছে এত ময় মশলা জঙ্গলে না আনে তারা বাসা থেকে ম্যারিনেট করে আইস ব্যাগে করে নিয়ে এসেছিল। এই সাইডে বারবিকিউ হচ্ছিল, আর ওই সাইডে আমরা সবাই খুব এনজয় করতেছিলাম, গল্প করতেছিলাম, এক একজনের ফানি কাহানিগুলো শেয়ার করতেছিলাম, এক একজনের গান গাচ্ছিল, এক একজনের ধাঁধা শেয়ার করতেছিল। এভাবে হচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি বেজে আসছিল। আর আমার ছেলে প্রচুর কান্না করতেছিল, তাই ওকে নিয়ে আমি গাড়িতে চলে গিয়েছি। আমার হাজব্যান্ড আমার জন্য আর আমার ছেলের জন্য গাড়ির মধ্যে হচ্ছে নান আর হচ্ছে বারবিকিউ চিকেন 2 পিস দিয়ে গিয়েছে, বলছে খেয়ে নিতে। তো আমি আমার ছেলেকে নিয়ে সুন্দর মতো গাড়ির মধ্যে বসে খেয়ে ডিনার কমপ্লিট করলাম, করে দেন চলে গিয়েছে হচ্ছে আবার বাইরে গিয়ে দেখলাম তারা খাবার দাওয়া শেষ করে না এখনো, তারা নারিকেল পোড়তেছে। এর আগে আমি নারিকেল পোড়া খেয়েছি, আমি জানি না কে কে খেয়েছেন, বাট নারিকেল পোড়া আমার কাছে অনেক মজা লাগে। তো আমি আবার আমার নারিকেল পোড়াটা নিয়ে আমি গাড়িতে চলে আসছি, এসে আমি এখানে খেয়ে নিলাম। খেয়ে তারপর চলে গিয়েছে হচ্ছে আমাদের তাঁবুগুলো দেখতে। তাঁবুর চারো সাইডে হচ্ছে ছিল মশাল দেওয়া, তারপর ছিল ছোট ছোট লাইট দেওয়া। মধ্যরাতে এভাবে তাঁবুটা নিয়ে চারোদিকে মশাল দিয়ে এক জায়গায় বসে আড্ডা দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা না ভিডিওতে দেখানো বা হচ্ছে মুখে বলে বোঝানো যাবে না, এটা আসলে একটা ওয়াও এক্সপিরিয়েন্স। একদিকে ভয় লাগতেছিল, একদিক দিয়ে আড্ডা দিচ্ছিলাম, একদিক দিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম, মানে অনেক সুন্দর লাগতেছিল। এই দিনটা আমি কখনোই ভুলবো না। তারপর আমরা সব মহিলারা চলে গিয়েছি হচ্ছে ড্রেস চেঞ্জ করতে, কারণ এই ড্রেস পরে তো রাতে ঘুমানো যাবে না, একটু কমফোর্টেবল কিছু পরার জন্য চলে গিয়েছিলাম হচ্ছে ড্রেস চেঞ্জ করতে। এটা ছিল হচ্ছে শাওয়ার রুমের ভেতরটা, এটার মধ্যে ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা আছে, তাই আমি এখানে চলে গিয়েছি। এখানে গিয়ে আমি একটা কমফোর্টেবল টপস পরে নিয়ে আসছি, আর এখানে হালকা হালকা ঠান্ডা ছিল, তাই হচ্ছে একটু উপরের দিকটা কোটি পরে নিয়েছি। আর এখানে খুব ভয় লাগতেছিল, বাহিরে আমি দাঁড়িয়েছিলাম, ভাবি ভিতরে গিয়েছিল ড্রেস চেঞ্জ করতে, আর এত ভয় লাগতেছিল, এত অন্ধকার, জাস্ট বাথরুমের সাইডেই হচ্ছে একটু লাইট দেওয়া, আর বাকি সব দিকে হচ্ছে মশাল দেওয়া, আর একদম অন্ধকার। মানে এত ভয় লাগতেছিল, মনে হচ্ছে এই তো এদিক দিয়ে ভাল্লুক চলে আসতেছে, ওদিক দিয়ে ভাল্লুক চলে আসতেছে, এরকম ভয় লাগতেছিল। তারপর হচ্ছে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে চলে এসেছি। এসে বাচ্চাদেরকে ঘুম পাড়াইলাম। এই যে আমি আমার ছেলেকে ঘুম পাড়াইছি, আমার ছেলে আধা ঘন্টাও ঘুমায় নেই, তারপর আবার সে উঠে গিয়েছে। ওই রাতে আমরা কেউ ভয়ে ঘুমাই
ঘুমাইতে পারিনি, মনে হচ্ছিল যে হচ্ছে এখান দিয়ে ভাল্লুক আসবে, এখান দিয়ে বাঘ আসবে, এই টাইপের কিছু। আর উপরে এত বেশি বাতাস হচ্ছিল বাহিরে, মনে হচ্ছিল যে তাবু টাবু উড়িয়ে নিয়ে যাবে, এই অবস্থা হচ্ছিল। তো আমরা সবাই গল্প করতে করতে রাতটা কাটিয়ে দিই। পরের দিন আমাদের অনেক কিছু প্ল্যান করার ছিল, অনেক জায়গা যাওয়ার ছিল, অনেক কিছু করার ছিল, তাই হচ্ছে আমরা সকাল সকাল উঠে গিয়েছি। তো নেক্সট দিনের কি করলাম সেগুলো আমি নেক্সট ব্লগে দেখাবো। এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ততক্ষণ আপনারা সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। কার কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন। বাই বাই।